এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জাতীয় পার্টির অফিসের সামনে আবার উত্তেজনা। গণ অধিকারের নেতাকর্মীরা তারা কিন্তু এখানে ইট পাটকেল ছুটছেন আমরা দেখতে পাচ্ছি। গণ অধিকারের নেতাকর্মীরা তারা কিন্তু তাদের যে কর্মী রয়েছে নেতারা, আমরা দেখতে পাচ্ছি ইট পাটকেল কিন্তু নিক্ষেপ করা হচ্ছে পুলিশ সদস্যদের উপর। পুলিশ সদস্যদের উপরেই ইট পাটকেল আমরা নিক্ষেপ করে দেখছি। দু একজন যে গণমাধ্যম কর্মী তাদের উপরও কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু একের পর এক মিছিল আসছে, একের পর এক মিছিল কিন্তু এখানে আসছে। গণ অধিকারের পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশের মিছিল আমরা দেখতে পাচ্ছি, তারাও কিন্তু এখানে এসেছে। তারাও সংহতি প্রকাশ করে এই মুহূর্তে জাতীয় পার্টির সামনে তারা বিক্ষোভ প্রদর্শন করছে। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে একটি উত্তেজনাকর পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়েছে। জাতীয় পার্টির আজকের কর্মসূচিকে কেন্দ্র করে আমরা কিন্তু দেখতে পেয়েছি যেখানে বেশ কিছু ঘটনা ঘটেছে। একের পর এক উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ইট পাটকেল কিন্তু এখনো নিক্ষেপ আমরা করতে দেখছি এখন পর্যন্ত। দর্শক, ইট পাটকেল আমরা দেখতে পাচ্ছি নিক্ষেপ করা হচ্ছে। এর আগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু এখানে বেশ সকাল থেকে তারা কিন্তু এখানে অবস্থান করছে। আমরা দেখতে পাচ্ছি ইট পাটকেল কিন্তু ছোড়া হচ্ছে। জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একের পর এক ইট নিক্ষেপ করা হচ্ছে, যেটি ইসলামী আন্দোলন বাংলাদেশ তারাও কিন্তু একটি মিছিল করেছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুলিশ ব্যারিকেড কিন্তু ভাঙার চেষ্টা করেছিল। এই মুহূর্তে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তারা আবার ইসলামী আন্দোলনে আসার কারণে তারা কিন্তু সড়কের উপর পাশে তারা কিন্তু এসেছিলেন এবং আবার তারা এখানে আসার চেষ্টা করছেন। আমরা একটু দেখবো তারা হিন্দু মুসলমান হাত দেখায় বর্ষায় আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তারা অপর পাশে কিন্তু তারা অবস্থান করছেন। পুলিশের সাথে তারা অনেককে কথা বলতে দেখতে পেয়েছি, কিন্তু এখনো পর্যন্ত যে ইট পাটকেল নিক্ষেপ করার ঘটনা সেটি কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি। এর আগে গতকাল রাতে নুরুল হক নূরের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে এই উত্তপ্ত পরিস্থিতি বিরাজমান হয়েছে। গণ অধিকার পরিষদের যারা নেতাকর্মী রয়েছে তারা কিন্তু এখনো জাতীয় পার্টির অফিসের সামনে এখানে কঠোর অবস্থানে পুলিশ সদস্যরা রয়েছে। অতিরিক্ত পুলিশ সদস্য আমরা মোতায়েন করতে দেখছি এই মুহূর্তে। ঠিক জাতীয় পার্টির অফিসের সামনে অতিরিক্ত পুলিশ সদস্য এই মুহূর্তে মোতায়েনরত অবস্থা আমরা দেখতে পাচ্ছি। এর আগে গতকালকে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের পৃথক দুটি অনুষ্ঠানকে কেন্দ্র করে কিন্তু এই ঘটনার সূত্রপাতটি হয়। পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি জাতীয় পার্টির যে অফিস সেখানেও তারা একটি পৃথক কর্মসূচি দেয় এবং গণ অধিকার পরিষদ একটি পৃথক কর্মসূচি দেয়। সেই পৃথক কর্মসূচিতে আমরা দেখতে পেয়েছি যে সন্ধ্যার দিকে মিছিল নিয়ে আসে গণ অধিকার পরিষদ এবং সেখানেই ইট পাটকেল ছোড়ার মতন ঘটনা ঘটে। অনেক সাংবাদিক থেকে শুরু করে অনেক দুই পক্ষেরই ব্যাপক হতাহত হয় এবং এর পর আমরা রাত 7টা নাগাদ আমরা দেখতে পারি আরও একটি মিছিল কিন্তু সেখানে আসে এবং এখানে আসার পর সেই পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে যায়। এই মুহূর্তে 2 স্তরের নিরাপত্তা বলয় আমরা দেখতে পাচ্ছি এখানে। বিজয়নগর পানির ট্যাঙ্কি সংলগ্ন যে স্থানটি রয়েছে, যেখানে গণ অধিকার পরিষদের অফিস খুব কাছাকাছি এবং জাতীয় পার্টির অফিসও রয়েছে সেখানে, সেই স্থানটিতে আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু কয়েকজন নেতাকর্মী দেখছি তারা কিন্তু আগুন লাগাচ্ছেন আর সড়কের মধ্যে আগুন লাগিয়ে যান চলাচল রোধ করা তারা কিছুটা চেষ্টা করছেন, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে পুলিশ সদস্যরা এখানে যথেষ্ট মোতায়েন রয়েছে। তবে গতকালকে আমরা দেখতে পেয়েছিলাম যে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী সদস্যরাও এখানে মোতায়েনরত অবস্থায় ছিল।
দেখতে পাচ্ছি গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তারা কিন্তু সেইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কিন্তু দেখতে পাচ্ছি তারা কিন্তু নানান রকম স্লোগান দিচ্ছেন। ছাত্র অধিকার পরিষদ এবং যুব অধিকার পরিষদের যারা সদস্য রয়েছেন তারা কিন্তু এখন তাদেরকে আমরা আন্দোলন করতে দেখছি, ঠিক তারা সরকারের অবস্থার বিপরীতে অবস্থান করছেন। পরিস্থিতি আসলে কোন দিকে গড়ে সেটি এখনো বলা যাচ্ছে না, তবে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্য এখানে মোতায়েন করা রয়েছে এবং 2 স্তরের নিরাপত্তা আমরা লক্ষ্য করতে পারছি। দর্শক, ইত্তেফাক লাইভের মাধ্যমে আমি শাহাদাত হোসেন রাফিদ আপনার সাথে যুক্ত ছিলাম, দেখানোর চেষ্টা করছিলাম সার্বিক চিত্র। আমরা আবারও যুক্ত হব, দেখানোর চেষ্টা করব পরবর্তী যে কোনো তথ্যচিত্র। এখানে তাদের অনেক নেতাকর্মীরা কিন্তু জিএম কাদেরকে গ্রেফতার করার দাবি করছেন এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি তুলছেন। বেশ কিছু রাজনৈতিক দল তাদের এই মতামতের সাথে একমত পোষণ করেছে, তবে জাতীয় পার্টির একটি অনুষ্ঠান আমরা হতে দেখেছি, সেটির পর তারা যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু সেখান থেকে চলে গিয়েছেন আমরা দেখতে পেয়েছি।